দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে এক ধরনের টানাপোড়েন, বিশেষ করে 5 আগস্টের পর থেকে ব্যাপক মাত্রায়, যদিও তারা বলছিল নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে, লক্ষণও সেরকম ছিল। সবশেষ 5 আগস্ট পলাতক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত যিনি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, এবং সেটি নিয়ে আবার টানাপোড়েনটা বাড়লো কিনা, এবং এই সম্পর্কে আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে বা ওয়ার্কিং রিলেশনটা আরেকটু স্মুথ হবে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার সেখানে অবস্থান করা সেটি প্রধান বাধাও আপনারা মনে করছেন কিনা? দেখুন, হিসাবটা কিন্তু খুব সিম্পল। আপনি দেখেন, ইন্ডিয়া বাংলাদেশকে 3 দিকে ঘিরে রেখেছে, অ্যান্ড বাংলাদেশও ইন্ডিয়ার 3 দিকে আছে। আমাদের নেইবারের সাথে আমাদের সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। আবার আপনার সমস্যাও কিন্তু আপনার নেইবার বা পড়শির সাথেই বেশি থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বিএনপি যখনই সরকার এসেছে চেয়েছে ভারতের সাথে একটি সুসম্পর্ক থাক। এখন আমাদের আবার সুযোগ এসেছে সরকার গঠন করার। এখনও আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক থাক একটা, কারণ আপনার যদি সম্পর্ক না থাকে, আপনি যদি ফরওয়ার্ড লুকিং একটা ভিশন নিয়ে না এগোতে পারেন, তাহলে সমস্যার সমাধানগুলো হবে না। এবং সমস্যার সমাধানগুলো না হলে আমাদের দেশের জনগণ ডিপ্রাইভ হবে। সবচেয়ে বড় যেটা সমস্যা ওদের সাথে, সেটা হচ্ছে পানি। এই পানির সমস্যা যদি সমাধান করতে হয়, গঙ্গা চুক্তি বলেন, আরো তিস্তা বলেন, যে বিভিন্ন নদী আমাদের পানি নিয়ে সমস্যা আছে, এইগুলো সমস্যার সমাধান করলে তো ওদের সাথে আমাদের বায়োল্যাটারাল মেকানিজমটা চালু রাখতে হবে, আমাদের কথাবার্তাগুলো চালু রাখতে হবে। সেটা তো আমরা করতে চাই। আমরা চাই যে আমাদের হাই লেভেল ভিজিট হোক, সেটা তো অবশ্যই চাই। কিন্তু একই সাথে এটা তো মানতেই হবে যে জুলাই পরবর্তী সময়ে যেখানে 17 বছরে ভারতে ফরেন পলিসিটা একপাক্ষিক ছিল, একটি দলের উপর ছিল, একজন ব্যক্তির সাথে ছিল, সেই জায়গা থেকে ঘুরে এসে তারাও তাদের ফরেন পলিসিটা তারা চেঞ্জ করবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে শেখ হাসিনার ওখানে অবস্থান করাটা, এবং সে যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ যারা সাজাপ্রাপ্ত, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে যে তারা অর্ডার দিয়েছে বিভিন্ন খুন গুমের, সেই জায়গাটা থেকে যদি তারা এখনো ওখানে থাকে, সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। বিকজ উই অলসো হ্যাভ টু অ্যাড্রেস দ্য ইস্যু যে আমাদের এখনো জুলাইয়ের যে আমাদের ক্ষতগুলো এখনো তরতাজা আছে। ঠিক আছে, এখন অবশ্যই অনেকে একটা রিজন দেয় যে আচ্ছা, রাষ্ট্র চালাতে গেলে এত ইমোশনাল হলে চলে না, ইউ হ্যাভ টু বি প্র্যাগমেটিক, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। সেটা যেমন সত্য, আবার একইটাও সত্য যে বাংলাদেশ, আমরা যখন বলি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমরা চলছি, সেই জায়গাটা থেকে বিচার করলে তো অবশ্যই আমরা চাইবো যে ভারত রিয়েলাইজ করবে যে তারা 17 বছর ধরে যে বিনা ভোটের একটি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল, সেটা বাংলাদেশের জনগণকে ক্ষতি করেছে, বাংলাদেশের ডেমোক্রেসিকে ধ্বংস করেছে। সেই জায়গাটা যখন ভারত রিয়েলাইজ করবে, ভারত এবং শেখ হাসিনাকে যেই দাবি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটা ভেরি ক্লিয়ার একটা ব্রিফিং গেছে, তো সেই জায়গাটা থেকে সেই সমস্যাগুলো যখন তারা অ্যাড্রেস করবে, যেমন শহীদ ওসমান হাদির খুনিরা তারা ওই ভারতের জেলে আছে, তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা একাধিক চিঠি চালাচালি করেছি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী, এবং সেটা চলমান আছে। সেটার খবরটা একটু পজিটিভ, সেটা তারাও আগাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারটাও তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। আসাদুজ্জামান কামালের জন্য আমরা আলাদাভাবে একটা চিঠি দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু চলমান আছে। তো কিন্তু আমি বলি 5 তারিখের ঘটনার যেটা হয়েছে, সেটা আমাদেরকে আবার একটু ব্যাকফুটে নিয়ে গেছে। এটা বাস্তবতা। আমরা তো চাচ্ছিলাম যে একটা সম্পর্ক, আমি তো যেহেতু এখন আগে বিরোধী দলের
কথা বলতাম, বা আগে আপনাদের এখানে এসেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমরাও কথা বলতাম, কিন্তু এখন যখন আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আছি, আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের সমস্যাগুলা সমাধান করতে হলে নেইবারের সাথে, সেগুলোর জন্য অ্যাড্রেস করতে হলে আমাদের হাই লেভেল ডায়ালগ প্রয়োজন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা থাকা প্রয়োজন। আপা তার মানে শুধু কূটনীতি দিয়ে হচ্ছে না, এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের অনেকগুলো বিষয় আছে ভারতের সঙ্গে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন ওথ নেন, সেদিনই ভারতীয় প্রধানমন্ত্রী তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। হ্যাঁ, যাব করেও যাওয়া হচ্ছে না, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। কিন্তু আমরা এটুকু বুঝি যে ওনার দিল্লি সফর হবে, হয়তো দিনক্ষণ আপনারা সেই সফরে আমাদের অগ্রাধিকার কি? আপনি পানির কথা বলছিলেন, আপনি আসাদুজ্জামান খান কামালকে আলাদা করে ফেরত চাইলেন, ফলে একটা কিছু তো ভিজিবল হতে হবে, সেই জায়গায় আমাদের অগ্রাধিকার। হ্যাঁ, ভিজিবল তো অনেকগুলো আছে, যেমন এই বছর গঙ্গা চুক্তিটা রিনিউ হবে, হ্যাঁ, তো সেটা একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ওখানে যে এইসব গত স্বৈরাচার সরকারের যে আসামিরা ওখানে বসে আছে, তাদেরকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী দ্রুত ফেরত দেওয়া, এটার একটা ব্যাপার আছে। বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিট আছে, সেই ট্রেড ডেফিসিটটা আমরা কিভাবে পূরণ করতে পারি, সেটার একটা ইস্যু আছে। বাংলাদেশের সাথে ভারত আর বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে সম্পর্কটা হবে, সেটা ফরওয়ার্ড লুকিং। আমরা অনেক, যখন দুটো দেশ কথা বলে, দুটো দেশের রাষ্ট্রপ্রধানরা কথা বলে, তখন কিন্তু সদিচ্ছা থাকলে, দুই দেশেরই যদি সদিচ্ছা থাকে, পলিটিক্যাল উইল থাকে, ইচ্ছা থাকে, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়, অনেক নতুন কিছু করা সম্ভব, যেটা বিগত দিনে করা যায়নি। তো সেই জায়গাটা থেকে তো আমি আশাবাদী হতে চাই, কিন্তু আবারও বলছি, 5 তারিখে একটা নিষিদ্ধ সংগঠন, যদিও আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করি বিএনপি নীতিগতভাবে, বাট যে তাদের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। তো একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা যখন ওখানে ওপেনলি বসে প্রেস কনফারেন্স করে, সেটা আপনার অনলাইনে প্রচার হয় এবং সেটা করতে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, সেখান থেকে তখন কিন্তু আমাদের জন্য এটা বিব্রতকর এবং আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আবার এটা মানে ডিল করা। তো আমরা আশা করব যে ওই জায়গা থেকে ভারতের সরে আসবে, আমরাও চেষ্টা করছি যে দেখা যাক যে, কিন্তু অবশ্যই একটা সুরা তো হতেই হবে ভবিষ্যতে।